গত কয়েকদিনের বৃষ্টিতে আমাদের বাড়ির পুকুর পুরোপুরি পানিতে টইটুম্বুর হয়ে আছে। যেহেতু পানিতে টইটুম্বুর হয়ে আছে, আমরা ভাবতেছিলাম আমাদের যে বড় বড় কুইকার মাছগুলো আছে এই মাছগুলারে আমরা নিয়ে যাব হচ্ছে আমাদের বাড়ির পুকুরে। আমরা আর এই ট্যাঙ্কের ভিতরে এই মাছগুলারে রাখবো না, যেহেতু এই ট্যাঙ্কের ভিতরে মাছগুলার গ্রোথ ওই রকম ভাবে আসে না। এছাড়াও মাছগুলারে যদি আমরা পুকুরের ভিতরে অল্প কিছুদিন রেখে দিই, সেক্ষেত্রে দেখা যাবে মাছগুলা ব্রিডিং এর জন্য আবার রেডি হয়ে যাবে। যখন মাছগুলা ব্রিডিং এর জন্য রেডি হবে, তখন আমরা প্রয়োজনে মাছগুলারে আবার তুলে তখন ব্রিডিং এর জন্য দিয়ে দিব। আর এইদিকে দেখেন আলহামদুলিল্লাহ আমাদের গোল্ডফিশের বাচ্চাগুলা খুব সুন্দরভাবেই বড় হইতেছিল। প্রত্যেকটা মাছই এখন পর্যন্ত সুস্থ আসছে। আশা করি এই বাচ্চাগুলো আমরা খুব সুন্দরভাবে টিকাতে পারবো। আমরা আমাদের বাড়ির পুকুরে আপনারা জানেন বেশ কিছু গোল্ডফিশ ও কুইকার্পের বাচ্চা ছাড়ছি, যে বাচ্চাগুলো আলহামদুলিল্লাহ খুব ভালোভাবেই বড় হইতাছে। প্রথম কয়েকদিন আমরা মাছগুলারে খুঁজে না পেলেও এখন আমরা প্রতিনিয়তই মাছগুলারে দেখা পাই। আর এই মাছগুলা যদি ওদের সাথে দিই, সেক্ষেত্রে দেখা যাবে মাছগুলা দেখা আরো সুন্দরভাবে পাবো। এই মাছগুলা বড় হওয়ার কারণে এই মাছগুলার সাথে ওই মাছগুলা থাকবে। তবে এই ট্যাঙ্কের মধ্যে দুই একটা মাছ আছে যে মাছগুলা দেখতে অনেক বেশি সুন্দর। এই মাছগুলারে আমরা রেখে দিব হচ্ছে আমাদের গোল্ডফিশের সাথে। এইগুলা হচ্ছে কমেট জাতীয় মাছ। এই মাছগুলারেই আমরা উঠায় উঠায় রেখে দিতেছি আমাদের গোল্ডফিশ ট্যাঙ্কের মধ্যে। মাছগুলারে তুলে যখনই আমি হচ্ছে গোল্ডফিশ ট্যাঙ্কে দিতেছিলাম, তখন একটা ব্যাপার নোটিস করি, মাছগুলার গায়ে ভীষণ পরিমাণের অ্যাঙ্কর হয়েছে। তো অ্যাঙ্করের জন্য আমি হচ্ছে একটা ট্রিটমেন্ট মাছগুলারে দিতেছি। আর আপনারা যারা হচ্ছে মাছ নিয়ে কাজ করেন, তাদের যদি অ্যাঙ্কর জনিত কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই জানাবেন। কিভাবে অ্যাঙ্কর জনিত সমস্যাগুলো সমাধান করতে হয় অবশ্যই আমি একটা ভিডিও করে আপনাদের দিব, যদি আপনারা চান তাহলে। যাই হোক, আমরা এখন হচ্ছে মোটামুটি পানিগুলা কমায় ফেলছি, মাছগুলারও ধরে ফেলতেছিলাম। আমি কিছু মাছ হচ্ছে রেখে দিছি আর কিছু মাছ নিয়ে পুকুর পাড়ে যাচ্ছি ছাড়ার জন্য। এর আগেও আমরা বেশ কিছু কৈকার্প আমাদের এই পুকুরে দিছি, যেগুলোর ভিডিও আপনাদের সাথে আমরা শেয়ার করছি। ওই মাছগুলার প্রথম দিকে আমরা দেখতে পাইনি, তবে এখন ওই মাছগুলারে খুব সুন্দরভাবে দেখা যায়। মাছগুলার গ্রোথও অনেক ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। আমরা যখনই এই মাছগুলার ছাড়তেছিলাম, তখন ওই মাছগুলোও আমাদের সামনে আসতেছিল। এই মাছগুলো আলহামদুলিল্লাহ খুব বড় হয়েছে, যদিও আমার বেশ কিছু মাছ নষ্ট হয়ে গেছে এই ট্যাঙ্কে রাখার জন্য। এই মাছগুলোর জন্য অনেক বড় স্পেসের প্রয়োজন হয়। সেই সব ব্যাপারগুলো মাথায় রেখে আমরা মাছগুলা পুকুরে ছেড়ে দিতেছি। আশা করি পুকুরে মাছগুলা ছাড়ার পরে মাছগুলার এখনের গ্রোথের থেকে আগামী গ্রোথ গুলো আরো বেশি ভালো হবে। একটা একটা করে মাছগুলার আমি নিয়ে যাইতেছিলাম ছাড়ার জন্য। শুভ হচ্ছে ট্যাঙ্কের কাজ করতেছিল, শুভ ট্যাঙ্কটারে ক্লিন করতেছিল, আর আমি হচ্ছে মাছগুলার ছাড়ার জন্য নিয়ে আসতেছিলাম বারবার। মাছগুলা যখনই হচ্ছে পুকুরের সামনে নিয়ে আসি, দেখেন আমাদের আগে ছাড়া যে ছোট ছোট মাছগুলো আছে, এই মাছগুলা দেখার জন্য চলে আসছে এই বড় মাছগুলারে। প্রত্যেকটা মাছই এখন আমরা দেখতে পাইতেছি, আপনারাও দেখতে পাইতেছেন আশা করি। দেখেন কত সুন্দর ঘুরতেছে মাছগুলা একসাথে। এরপরে আমরা চেষ্টা করলাম যে একসাথে তিনটা মাছরেই ধরে দিয়ে দেওয়ার জন্য, তবে আমাদের নেটটা ছোট হওয়ার কারণে আমরা কোনোভাবেই তিনটা মাছরে একসাথে তুলতে পারতেছিলাম না। শুভ বারবার চেষ্টা করতেছিল যে একটা ধরে আরেকটা ছুটে যায়, একটা ধরে আরেকটা ছুটে যায়। মাছগুলার গ্রোথ ওই রকম ভাবে না আসলেও মাছগুলার কালার কোয়ালিটি আলহামদুলিল্লাহ অনেক ভালো আসছে। আশা করি আপনারাই বলবেন যে মাছগুলার কালার কোয়ালিটি কিরকম হয়েছে। আমাদের পুকুরে যে বাচ্চাগুলা ছাড়ছি, এই বাচ্চাগুলো হচ্ছে এই মাছেরই বাচ্চাগুলা। তো আশা করি ওই বাচ্চাগুলো বড় হওয়ার পরে এইরকমই হবে। মাছগুলা ছাড়ার পরেই দেখেন ওই বাচ্চাগুলা সব চলে আসতেছে এই মাছগুলারে দেখার জন্য। আগামী শীতে আমরা এই মাছগুলারে তুলবো। এর আগ পর্যন্ত এই মাছগুলা থাকবে হচ্ছে আমাদের এই পুকুরের মধ্যে। যখনই হচ্ছে ব্রিডিং এর সিজন শুরু হবে, তখন এই মাছগুলারে আমরা জাল টেনে ধরে ফেলবো। ওই মাছগুলা থেকে প্রচুর পরিমাণের বাচ্চা সংগ্রহ করবো ইনশাল্লাহ। এখনো আমাদের কাছে প্রচুর পরিমাণের গোল্ডফিশ ও কৈকার্পের একটা স্টক আছে। যদি আপনাদের কারো প্রয়োজন হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগছে। যদি ভালো লাগে অবশ্যই আমাদের পেজটা ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।